আপনারা প্রত্যেকে জানেন এতদিনে যে চেটেপুটের সিজন 5 হয়ে গেছে, এবছর সিজন 6। চেটেপুটের ক্যাচ লাইন এবং ট্যাগ লাইন হলো যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। এসবি প্রোডাকশন কলকাতার পক্ষ থেকে আমি প্রাণ সকল কলকাতাবাসীকে অনুরোধ করব যে আমাদের কিন্তু অপেক্ষার দিন শেষ। এবার এই ইনফরমেশনটা কেন দিলাম, অপেক্ষা কেন শেষ, তার কারণ আমরা শীতকাল এলেই প্রত্যেকে ভাবি, প্রত্যেক ভোজন রসিক বাঙালি ভাবি যে কবে খাদ্যমেলার আয়োজন হবে। আর খাদ্যমেলার নামটা, খাদ্যমেলাটা মাথায় এলেই মনে হয় সন্তোষমিত্র স্কয়ার লেবুতলা পার্কে চেটেপুট। চেটেপুটে খাদ্যমেলা মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত, এর নাম বা সুনাম আমি বেশ কয়েক বছর ধরে শুনছি, কিন্তু আমার আশা হয়ে উঠছিল না। এটার বৈশিষ্ট্য কি বলুন তো? কলকাতায় অন্য অনেক খাদ্যমেলা হয়, সেগুলো হয় দক্ষিণে, নয়তো সল্টলেকের ও প্রান্তে, নয়তো ওদিকে, কিন্তু মধ্য কলকাতার মধ্যে যে বনেদিয়ানা আছে, সেই বনেদিয়ানা আর অন্য কোনো মেলায় নেই ভাই। এখন তৈরি হচ্ছে, ওরা একেবারে জিভে জল আনার জন্য একেবারে রেডি করে। প্রথমে একেবারে প্রাণ থেকে প্রাণকে একটা তুলে দিচ্ছে। তুমি হাসবে, ভালোবাসবে, তাই আমার ভুবনে রঙে রসের এত আয়োজন। শুধু তোমারই জন্য সুর তাল আর গান বেঁধেছি, এর আর কোনো নেই প্রয়োজন। এই শুরু হলো তো ঘন্টাখানেক হয়েছে, 1 ঘন্টা হবে। এখনই মানুষ ভালো করে খাচ্ছে। বাঙালি বেঁচে আছে খাবার জন্য, কারণ বাঙালি সিদ্ধান্ত নিয়েছে মরতে হলে খেয়েই মরবো, না খেয়ে মরবে কেন। তো আমাদের ট্যাগলাইনটাও সেরকম, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। 59টা স্টল আছে, পাওয়া যায় না কি জিনিস সেটা খুঁজছি অনেকক্ষণ ধরে। তো আলটিমেটলি 4 দিন চলবে এটা। এলাকার বাড়ির মা বোনেরা রান্না করবে না, একদম তারা স্ট্রাইক করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, বলে সবাই থাকবে আর। এখানকারই সামনেরই থাকি, একদম পাড়াতে। এটা আমাদের একটা ঐতিহ্য, এটা সিজন 6 হচ্ছে, 6th ইয়ার। খুবই ভালো লাগে। এখানে আমি বারবার আসি, কিন্তু একবার না বহুবার আসি। এখন এসেছি, আবার আসবো। কাল পরশু 13 তারিখ অব্দি রোজই আসবো। আর আমরা তো বাঙালিরা খেতে খুবই ভালোবাসি, এটা তো কথাই আছে, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। লকডাউন সিচুয়েশনের পরে এত সুন্দর যে এখানে একটা চেটেপুটে হচ্ছে, তাতে তো আমরা মানে কি বলবো, প্রাণ যে আমি এখানে 2020 থেকে আসছি, তো আমার এখান থেকেই শুরু। আমি এখানের থেকে রেসপন্স খুবই ভালো পেয়েছি। আমি এখান থেকেই উঠেছি, যতটা উঠেছি।
আমাদের স্টলের নাম হচ্ছে ব্যথাই মিষ্টান্ন ভাণ্ডার। আমাদের 99 ইয়ার্সের কনসার্ন। আমাদের স্পেশালিটি হচ্ছে রসগোল্লা, আর এখন মানুষের ফিউশন রসগোল্লা, তার ভেতরে অনেক রকম রসগোল্লাই বাজারে রয়েছে। আমাদের ক্যাপসিকাম রসগোল্লা আর পুদিনা রসগোল্লা এটা প্রচণ্ড মানুষের কাছে জনপ্রিয়। আর একটা কথা বলা যায়, আপনার যদি অ্যাসিডিটি হয় আমাদের একটা পুদিনা রসগোল্লা যথেষ্ট। চেটেপুটে হচ্ছে একটা মানে অনবদ্য একটা প্রয়াস, যেখানে বাঙালি খাদ্যরসিক, এই খাদ্যরসিক বাঙালিকে যে খাদ্যের রসনা তৃপ্তি করার যে প্রয়াস, এটা চেটেপুটেই একমাত্র মধ্য কলকাতাতে করার ক্ষমতা রাখে। কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না। ও মন ময়না গো, দূর 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 পানে আন মনে চাহিয়া, কি বিরহের রাগিনী যাও গাহিয়া, দূর 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 পানে আন মনে চাহিয়া, কি বিরহের রাগিনী যাও গাহিয়া, সবুজে সবুজে ভরা বনানি ঘুরাবে ফাগুন বুঝি জাননি, হায় রে বুঝি তা জাননি। ও মন ময়না গো, ও মন ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা, সে তো ফিরবে না, সে তো ফিরবে না, ফিরবে না। ও মন ময়না গো। প্রচুর এনজয়মেন্ট অন্যদিকে হয়, কিন্তু খাবারের পিছনে যদি দাদা এনজয়মেন্ট না হয়, তাহলে নিজেকে কীভাবে বাঙালি বলে রিপ্রেজেন্ট করব? সারা পৃথিবী বাঙালিকে খাবার দিয়ে কিন্তু চেনে, তাই খাবার খেতে হলে, রসনা তৃপ্তি করতে গেলে ডেফিনেটলি কিন্তু আসতেই হবে মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্কে চেটেপুটে সিজন 6-এ আমি প্রান্ত প্রত্যেক দিন রয়েছি। সন্ধ্যাবেলা থাকছে নানান গান এবং স্টেজের বাইরে মাইক্রোফোন হাতে আমি প্রান্ত।